হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তা আমরা আজকে কি রান্না করছি চলুন একবার দেখি। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। ঝিঙে আলু পোস্ত হচ্ছে। তার জন্য এখানে কিছুটা পেঁয়াজও লাগবে। এতটা পেঁয়াজ লাগবে না, এটা মাছের জন্য রেখেছি। আর কিছু কাঁচা লঙ্কাও লাগবে। আর এখানে আছে তেলাপিয়া মাছ, এই যে তেলাপিয়া মাছ। আর এখানে আছে আর কি কচু গো মা? এটা কচু না, এটা হচ্ছে সুরেশ্বরের ডাটা। সুরেশ্বরের ডাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না হবে। তো দেখতে থাকুন। আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াইটা ভালো করে গরম হোক, ততক্ষণে আমরা অন্য কাজ। মাছের জন্য আগে কিছু লঙ্কা বেটে নেব। লঙ্কাটা খুব ভালো করে মিহি করে একদম বাটিনি, আধ ভাঙা করে বাটা হয়ে গেছে। এখানে বন্ধুরা আলু পোস্তর জন্য পোস্ত আর কটা কাঁচা লঙ্কা বেটে নেব। তো বন্ধুরা, আমাদের পোস্তটা বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। বন্ধুরা, মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এদিকে কড়াইও গরম হয়ে গেছে। এবারে আমরা তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হোক। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এক পিস মাছ আমাদের আশা করি হয়ে গেছে। এবার উল্টে দেবো মাছগুলো। উল্টো পিঠটা আবার একটু ভালো করে ভাজা হয়ে যাক, তারপর আবার মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই গরম তেলটার উপর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তার সঙ্গে পরিমাণ মতন একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমরা এইটা দিয়ে দেবো, ডাটাগুলো। পুরো ডাটাটাই দিয়ে দেবো। তবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো নুন দিয়ে আমরা। অল্প একটু নুন দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করবো। তো বন্ধুরা, নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কি করবে মা? এবারে আমরা হলুদ দেবো। একটু হলুদ দেবো, একটু মজে গেছে। এবার আমরা হলুদ দেবো পরিমাণ মতন। হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এরপরে আমরা এর সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, একটু রং হওয়ার জন্য। শুধু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওই বাটাটা দিয়ে দিচ্ছি পুরোটা। এবার শুধু নাড়াচাড়া করবো কিছুক্ষণ। তো বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারে আমরা জল দেব। জল দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। হয়ে গেল। এরপরে আমরা মাছটা সাজিয়ে দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। এবার আমরা ঢাকা দেবো। কিছুক্ষণ পরে আমরা খুলে দেবো। এবার আমরা ঢাকনাটা খুলে একবার দেখে নেব। শুকনো শুকনো এসছে না?
এবার আমরা এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা এবার মাছটা আমরা নামিয়ে নিচ্ছি। একটু হালকা ঝোলঝোল রয়েছে, ভাত দিয়ে খাওয়া হবে তো সেই জন্য। তা আপনারা কারা কারা এই সুরেশ্বরের ডাঁটা দিয়ে মাছের তরকারি বা অন্য কোনো কিছু খেতে পছন্দ করেন তো অবশ্যই জানাবেন। আর আমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এদিকে আলু পোস্ত আর আলু আর ঝিঙে পোস্তর জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা আলুটা ছাড়ছি। আলুটা নাড়াচাড়া করবো, একটু একটু আঁচটা কমিয়ে দেবো। কমিয়ে একটু হালকা। আলুটা আমাদের ভাজা ভাজা একটু হয়ে গেছে, এবার আমরা একটু পেঁয়াজটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। অল্প করে হলুদ দিয়ে দিলাম, এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকি। হলুদের গন্ধটা চলে গেছে, এবার আমরা ঝিঙে দিয়ে দিচ্ছি। এবার ঝিঙে দিয়ে একটু নাড়াচাড়া করবো। ঝিঙেটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবারে পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আবার। আর একটু পোস্ত বাটার জল আছে, এই জলটা আমরা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিই, জলটা দিয়ে দেবো। এরকমভাবে কিছুক্ষণ রান্না হোক, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, ঝিঙেটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমাদের পোস্তর জলটা কিন্তু শুকিয়ে গেছে প্রায়। এবারে এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। হ্যাঁ, একটু নাড়াচাড়া করি। তো বন্ধুরা আমাদের ঝিঙে আলু পোস্তটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। তো বন্ধুরা আজকে আমাদের ঝিঙে আলু পোস্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা।